হরমুজ প্রণালীর কাছে রাতের অন্ধকারে একটি খবর ছড়িয়ে পড়ল, যা পেন্টাগনের কর্মকর্তাদের ঘুম কেড়ে নিয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলের ফোর্ডো পারমাণবিক কেন্দ্রের ঠিক নিচ থেকে প্রায় ১০০ ফুট মাটির গভীর থেকে উদ্ধার হয়েছে ৩টি অক্ষত GBU-57 বোমা। এই বোমাগুলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপনীয় এবং শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা হিসেবে পরিচিত। যুদ্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে এই বোমাগুলো নিক্ষেপ করেছিল, কিন্তু কোনো এক রহস্যজনক প্রযুক্তিগত ত্রুটির কারণে সেগুলো বিস্ফোরিত হয়নি। ইরানি প্রকৌশলীরা সেই সুযোগ হাতছাড়া করেনি। প্রায় ৩ সপ্তাহ ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি উদ্ধার অভিযান চালিয়ে তারা এই মারাত্মক বোমাগুলো মাটির গভীর থেকে তুলে এনেছে। যে কোনো মুহূর্তে এই বোমাগুলো বিস্ফোরিত হয়ে পুরো উদ্ধারকারী দলকে উড়িয়ে দিতে পারত, কিন্তু ইরানিরা সেই ঝুঁকি নিয়েছে এবং সফল হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির প্রকাশ করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কিভাবে সাবধানে বোমাগুলো মাটি থেকে উত্তোলন করা হচ্ছে। বিশাল ধাতব শরীর, যুক্তরাষ্ট্রের সামরিক চিহ্ন এবং জটিল ইলেকট্রনিক সিস্টেম সহ পুরো বোমাগুলো এখন ইরানের দখলে। এই বোমা শুধু একটি সাধারণ অস্ত্র নয়, এটি যুক্তরাষ্ট্রের ৫০ বছরের গবেষণা, কোটি কোটি ডলারের বিনিয়োগ এবং লাখ লাখ প্রকৌশলীর পরিশ্রমের ফসল। GBU-57 এর ওজন প্রায় ১৩,৫০০ কেজি, যা একটি ট্যাঙ্কের সমান। সাধারণ বোমার ওজন যেখানে ৯০০ কেজির বেশি হয় না, সেখানে এই দানবীয় অস্ত্রের ওজন প্রায় ১৩.৫ টন। এর ক্ষমতা এতটাই ভয়াবহ যে এটি মাটির ৬০ মিটার গভীরে অথবা ১৮ মিটার পুরু কংক্রিট ভেদ করে যেতে পারে। বোমাটির কার্যপ্রণালী অত্যন্ত জটিল এবং নির্ভুল। এটি কোনো লক্ষ্যবস্তুর ওপর সরাসরি বিস্ফোরিত হয় না, বরং মাটির গভীরে প্রবেশ করে, তারপর নির্দিষ্ট গভীরতায় পৌঁছে বিস্ফোরণ ঘটায়। এর ভেতরে রয়েছে হার্ড টার্গেট স্মার্ট ফিউজ নামের একটি অত্যাধুনিক প্রযুক্তি, যা মাটির স্তর এবং কংক্রিটের পুরুত্ব স্বয়ংক্রিয়ভাবে হিসাব করে সঠিক গভীরতা নির্ণয় করে বিস্ফোরণ ঘটায়। এছাড়া এতে আছে অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম, যা বোমাটিকে মাত্র ২ থেকে ৩ ফুটের মধ্যে লক্ষ্যবস্তুতে পৌঁছে দেয়। বোমার বাইরের আবরণ তৈরি হয়েছে হার্ডনেট স্টিল অ্যালয় দিয়ে, যাকে এলিগেন্ট স্টিল নামেও ডাকা হয়, এবং এই ধাতুর রাসায়নিক গঠন এবং টেম্পারিং প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন প্রযুক্তিগুলোর একটি। ইরান এখন এই বোমাগুলো নিয়ে কি করবে সেটাই বড় প্রশ্ন। প্রতিরক্ষা বিশ্লেষকরা ৩টি সম্ভাবনার কথা বলছেন। প্রথমত, ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজস্ব বাংকার ব্লাস্টার বোমা তৈরি করতে পারে। ইরানের ইতিমধ্যেই শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যেমন খুররাম শহর, এবং এই মিসাইলের অগ্রভাগে GBU-57 এর প্রযুক্তি বসালে সেটি ইসরায়েলের গভীরতম বাংকারও ধ্বংস করতে সক্ষম হবে। ইসরায়েলের আয়রন ডোমের নিচে থাকা সুরক্ষিত কমান্ড সেন্টার, পারমাণবিক স্থাপনা এবং বিমান ঘাঁটি সবকিছুই তখন মারাত্মক ঝুঁকিতে পড়ে যাবে। দ্বিতীয় সম্ভাবনা হল ইরান এই বোমার হার্ডনেট স্টিল অ্যালয় এবং হার্ড টার্গেট স্মার্ট ফিউজের প্রযুক্তি নিজেদের প্রতিরক্ষায় ব্যবহার করবে। তারা তাদের নিজস্ব পারমাণবিক স্থাপনাগুলোকে আরও গভীরে এবং আরও সুরক্ষিত করতে পারে। এমনকি তারা বাংকার নির্মাণের কৌশল এমনভাবে পরিবর্তন করতে পারে যাতে যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের GBU-57 বোমাগুলোও ইরানের স্থাপনায় ব্যর্থ হয়। তৃতীয় এবং সবচেয়ে উদ্বেগজনক সম্ভাবনা হল ইরান এই প্রযুক্তি রাশিয়া এবং চীনের সঙ্গে ভাগাভাগি করতে পারে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো আগেও ইরানের বিরুদ্ধে রাশিয়া ও চীনের কাছে গোপন সামরিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার অভিযোগ এনেছে। ইরান রাশিয়াকে শাহিদ ড্রোনের প্রযুক্তি দিয়েছে এবং রাশিয়া সেটি উন্নত করে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। যদি এবার GBU-57 এর প্রযুক্তি রাশিয়া ও চীনের হাতে চলে যায়, তাহলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন ব্ল্যাক প্রজেক্টের একটি প্রকাশ্যে চলে যাবে। রাশিয়া এবং চীন তখন আরও শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা তৈরি করতে পারবে, যা ন্যাটোর জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়াবে। পেন্টাগনে এই খবর পৌঁছানোর পর রাতারাতি জরুরি বৈঠক ডাকা হয়েছে। যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে চেষ্টা করছে যেন এই বোমাগুলোর প্রযুক্তি রাশিয়া বা চীনের হাতে না যায়। তারা ইরানের ওপর কূটনৈতিক এবং প্রযুক্তিগত চাপ বাড়াচ্ছে, কিন্তু ইরান সেসব চাপ উপেক্ষা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে যুদ্ধের ময়দান থেকে তারা যা পেয়েছে তা তাদের বৈধ সম্পদ এবং সেটি তারা নিজেদের প্রয়োজনে ব্যবহার করবে। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি এই বোমা উদ্ধারকে ঐশ্বরিক কৃপা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন এবং তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এখন ইরানের হাতে। তিনি আরও বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু কেউ যদি তাদের ভূখণ্ডে হামলা করে তারা জবাব দিতে দ্বিধা করবে না এবং তাদের হাতে প্রকৃত অস্ত্র আছে,
যা দিয়ে তারা শত্রুর যে কোনো বাংকার ধ্বংস করতে পারবে। মস্কো এবং বেইজিংয়ে ইরানের এই অর্জনের খবর পৌঁছে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে না হলেও এই প্রযুক্তির প্রতি আগ্রহী বলে জানা যাচ্ছে। ইরান রাশিয়ার সম্পর্ক ইতিমধ্যেই অত্যন্ত ঘনিষ্ঠ এবং সামরিক প্রযুক্তি বিনিময়ের দীর্ঘ ইতিহাস আছে। রাশিয়া যদি GBU-57 এর প্রযুক্তি পায় তাহলে তারা নিজস্ব বাংকার ব্লাস্টার বোমা তৈরি করে ইউরোপে বা আর্কটিক অঞ্চলে ন্যাটোর বাংকার ধ্বংসে ব্যবহার করতে পারবে। চীনও এই প্রযুক্তির দিকে তাকিয়ে আছে। তাইওয়ান ইস্যুতে চীন যদি সামরিক অভিযান চালায় তাহলে এই বোমার প্রযুক্তি তাদের জন্য অত্যন্ত কার্যকর হবে। পাল্টায় চীন ইরানকে আরও উন্নত প্রযুক্তি এবং অর্থনৈতিক সহায়তা দিতে পারে। একজন রুশ প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন যে ইরান যদি এই প্রযুক্তি রাশিয়াকে দেয় তাহলে রাশিয়ার সামরিক সক্ষমতা 10 বছর এগিয়ে যাবে এবং যুক্তরাষ্ট্রের সুরক্ষিত বাংকারগুলো আর নিরাপদ থাকবে না। ইরানি বিজ্ঞানীরা ইতিমধ্যেই বোমাগুলোর পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন। তারা বোমাটির স্টিল অ্যালয়ের রাসায়নিক গঠন বিশ্লেষণ করছেন, ফিউজের প্রযুক্তি বোঝার চেষ্টা করছেন এবং গাইডেন্স সিস্টেমের কোড উন্মোচনের চেষ্টা করছেন। এই প্রক্রিয়া কয়েক মাস থেকে কয়েক বছর সময় নিতে পারে, কিন্তু ইরানের কাছে সময় আছে এবং ধৈর্য আছে। একজন ইরানি সামরিক বিজ্ঞানী বলেছেন, এই বোমা তাদের শক্তি দিয়েছে এবং তারা এখন যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ, কারণ তারা অজান্তেই ইরানকে উন্নয়নের জন্য প্রযুক্তি উপহার দিয়েছে। GBU-57 উদ্ধার করে ইরান 4টি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হাতে পেয়েছে, যা তাদের সামরিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। প্রথমত, হার্ডনেড স্টিল অ্যালয়, যা এত শক্ত যে মাটি, পাথর, কংক্রিট ভেদ করে টিকে থাকতে পারে এবং ইরান যদি এই ধাতুর রাসায়নিক গঠন আবিষ্কার করে তাহলে তাদের ব্যালিস্টিক মিসাইলের ওয়্যারহেড আরও মজবুত হবে। দ্বিতীয়ত, হার্ড টার্গেট স্মার্ট ফিউজ, যা মাটির স্তর এবং কংক্রিটের পুরুত্ব হিসাব করে ঠিক কত গভীরে যেতে হবে তা নির্ণয় করতে পারে। তৃতীয়ত, অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম, যা বোমাটিকে 2 থেকে 3 ফুটের মধ্যে লক্ষ্যবস্তুতে পৌঁছে দেয়। এবং চতুর্থত, উচ্চ তাপ ও চাপ সহনশীল ইলেকট্রনিক্স, যা প্রচণ্ড কম্পন সত্ত্বেও কাজ করতে পারে। পেন্টাগনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেছেন যে তারা যুদ্ধকালীন সময়ে বোমাগুলো ধ্বংস করার সর্বাত্মক চেষ্টা করেছিল, কিন্তু ইরান সেগুলো উদ্ধার করতে সফল হয়েছে এবং এখন তাদের সামনে বিরাট চ্যালেঞ্জ, কারণ এই প্রযুক্তি শত্রুদের হাতে যাওয়া মানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি। যুক্তরাষ্ট্র এতদিন বিশ্বাস করত তাদের এই গোপন প্রযুক্তি কখনো ফাঁস হবে না, কিন্তু ইরানের ধৈর্য এবং প্রযুক্তিগত সক্ষমতা সেই ধারণা ভেঙে দিয়েছে। ভিয়েতনামে যুক্তরাষ্ট্র লক্ষাধিক টন বোমা ফেলেছিল, কিন্তু হেরেছিল। আফগানিস্তানে 20 বছর লড়াই করে শেষ পর্যন্ত পিছু হটতে হয়েছে। ইরাকে সাদ্দাম হোসেনকে হারালেও পরবর্তীতে বিশৃঙ্খলা এবং ইরানের প্রভাব বৃদ্ধি পেয়েছে। ইরান থেকে যুক্তরাষ্ট্র নতুন শিক্ষা পেল যে শুধু প্রযুক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না। ইরান যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন বোমা উদ্ধার করে প্রমাণ করেছে যে ধৈর্য, অধ্যাবসায় এবং কৌশলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ প্রযুক্তিও আয়ত্ত করা সম্ভব। এবার যুক্তরাষ্ট্রের সামনে কঠিন প্রশ্ন দাঁড়িয়েছে, তারা কি আরও হামলা চালাবে নাকি কূটনৈতিক পথে সমাধান খুঁজবে। কিন্তু ইরান ততদিনে বোমাগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করেছে। হয়তো কয়েক বছরের মধ্যেই ইরানের হাতে তৈরি হবে নতুন বাংকার ব্লাস্টার মিসাইল এবং যুক্তরাষ্ট্রের কাছে সিদ্ধান্ত নেওয়ার সময় ফুরিয়ে আসছে। হরমুজ প্রণালীর বুকে রাতের অন্ধকারে ইরানের বিপ্লবী গার্ডের নাবিকরা টহল দিচ্ছে এবং তারা জানে ফোর্ডো পারমাণবিক কেন্দ্রের নিচ থেকে উঠে আসা সেই বোমাগুলো তাদের বিজয়ের নতুন প্রতীক হয়ে উঠেছে।